সহিহ বুখারীর 723 নম্বর হাদিসে। এই হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সোজা করে নেবে, সুফুফাকুম তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নেবে। ফা ইন্না নিশ্চয় তাসওয়াতুস সুফফি, কারণ কাতার সোজা করা হচ্ছে মিন ইকামতিস সলাতের সৌন্দর্য অন্তর্ভুক্ত। আবু দাউদ শরীফের 668 নম্বর হাদিসে তিনি বলেন যে সলাতের মধ্যে কাতার সোজা করা হচ্ছে সলাতের পূর্ণতা পায়। আর এখানে সাল্লাল্লাহু বলে সলাতের সৌন্দর্য অন্তর্ভুক্ত। তাহলে আমাদের পাশের মুসল্লির সাথে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, এইভাবে কাতার সোজা করা সম্ভব। এছাড়া অন্য পদ্ধতিতে আপনি কাতার সোজা করতে পারবেন না। এজন্য আমাদেরকে পাশে মুসল্লির সাথে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করতে হবে এবং ফাঁকা জায়গা বন্ধ করে, যাতে সলাতের সৌন্দর্য এবং পূর্ণতা পায়। আমাদের প্রত্যেককেই উচিত যে আমরা নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করতে হবে এবং সোজা করে কাতার বন্দী হয়ে নামাজ বা সলাত আদায় করতে হবে।